আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে আওয়ামী লীগ প্রবাসী সরকার করবে, এই নিয়ে অনেক তুমুল আলোচনা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ সেটা করেনি। এই গত একদিন ধরে এই বিষয়টা আবার সকল মেইন স্ট্রিম মিডিয়ায় এবং অনেক ইউটিউবাররাই ফলাওভাবে তুলে ধরছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সাথে দিল্লিতে বৈঠক করেছেন শেখ হাসিনা গতকালকে, এবং প্রবাসী সরকার গঠন করবেন তিনি ভারতে বসেই, এবং ভারত থেকে বাংলাদেশে সেই সরকার পরিচালনা করবেন। এখন এই বিষয়গুলো যখন মেইন স্ট্রিম মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, ডক্টর ইউনূস সরকারের মনের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গিয়েছে, এবং ডক্টর ইউনূস সরকার আজকে থেকে 8 আগস্ট পর্যন্ত ঢাকা শহরের মধ্যে পুলিশ বাহিনীকে খুব অ্যাক্টিভ থাকতে বলেছেন এবং জরুরি প্রস্তুতি নিতে বলেছেন। আওয়ামী লীগের সমর্থকরা নাকি সকলে ঢাকায় এসে জড়ো হচ্ছে, বাংলাদেশে দেশের ঢাকার মধ্যে বিশাল বড় একটি সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় আক্রমণ করতে পারে, এই ধরনের মোটিভ সৃষ্টি করা হচ্ছে। এবং আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এই সরকার। এবং গতকালকেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলা শুরু করে দিয়েছে ইউটিউবারদের বিরুদ্ধে। তিনি একটা প্রেস সচিব হয়ে ইউটিউবারদেরকে নিয়ে কথা বলা শুরু করেছে, ইউটিউবারদেরকে নিয়ে নীতিমালা বানাবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে তাদের মনে যে একটা ভয় কাজ করছে, সেটা সম্পূর্ণভাবে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। আতঙ্ক যখন কাজ করে তখন কোনো সিনড্রোম মানুষ তাদের শরীর থেকে দেখাতে শুরু করে। তেমনি করে এই ডক্টর ইউনূস সরকার যে প্যানিকে আছে, তাদের একটা প্যানিক অ্যাটাক হয়েছে, তারা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমাদেরকে এক্সপ্রেস করতেছে। আর আমরা কিন্তু বুঝতে পারতেছি যে প্রবাসী সরকারের কথা যখন উঠে গিয়েছে এবং শেখ হাসিনা বৈঠকের পরেই এটা সকল জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে, সকলেই নিয়ে আলোচনা করছে, তাদের মনে এখন আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। শেখ হাসিনা যদি চাই 100% তিনি প্রবাসী সরকার গঠন করতে পারবেন এবং সেখানে বসে বাংলাদেশ পরিচালনা করতে পারবেন সেই সরকার। এটা ইজি হিসাব। আর এখানে ভারতের কিন্তু সহযোগিতা থাকবে এবং এখনো আছে, ভারতও যতটুকু সহযোগিতা করা করবে। তো দেশের মধ্যে একটা ক্লাশ হবে, এটা 100%। বাংলাদেশে এখনো 50%, 52%, 55%, যাই বলেন না কেন, কারণ আওয়ামী লীগের জনসমর্থন আছে। সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে ঘৃণা করতো তারা এখন আওয়ামী লীগকে ভালোবাসে দেশের এই 10-11 মাসের পরিস্থিতি দেখে, তাই নয় কি? তাই তো। তো সকলেই আওয়ামী লীগের সাথে থাকবে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চান, আওয়ামী লীগ নামে কোনো বাংলাদেশের দল ফিরে আসতে পারবো না, এই সে কত কথা। কিন্তু প্রত্যেকটা বিষয়ে আওয়ামী লীগ জড়িত হয়ে যায়, প্রত্যেকটা বিষয়ে আওয়ামী লীগকে গুরুত্ব দিতে হয়। কি বিএনপি বলেন, কি জামাত বলেন, কি এনসিপি বলেন, কি ইসলামিক দল বলেন, কি গণ অধিকার পরিষদ বলেন, যেই দলই বলেন না কেন আওয়ামী লীগকে টানতেই হয়। সকলের কমন ভয় আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কি হবে। তো আওয়ামী লীগকে মাইনাস করার সুযোগই নেই। আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচনও দেন, তবুও নির্বাচন 2-3 বছর পরে যে সরকার আসবে সে টিকার কোনো সম্ভাবনা নেই। তা শেখ হাসিনা যদি প্রবাসী সরকার গঠন করে তখন তো খেলা আরো ফাইনাল হয়ে যাবে। তাই সত্যিকার এটা ভয় পাওয়ার জিনিস, তাই আপনারা ভয় পাচ্ছেন। আর ডক্টর ইউনূসের পায়ের তলা যে মাটি সরে গিয়েছে, যখন প্রবাসী সরকারের কথা এসেছে, পেনিকের কারণে অনেক কিছু এক্সপ্রেস করে ফেলেছে, সে কারণে মনে হচ্ছে আসলেই পায়ের তলার মাটি নেই। দেখা যাক আসলে কি প্রবাসী সরকার গঠন হয়, আর বাংলাদেশে ডিসেম্বরের পরবর্তী সময় কি হয় সেটাও দেখার জন্য আমরা অপেক্ষা করছি সাধারণ জনগণ। আপনারা অপেক্ষা করতে থাকেন যারা আমার ভিডিও দেখেন। অতি হতাশ হওয়ার কিছু নেই, সামনে কিন্তু ভালো সময় আসছে। ধন্যবাদ সকল।